জাল দিয়া মনে হয় এটা ঠ্যাঙ্গে রাখবি তো কাটাকাটি আস্তে হইলে তো কঙ্করটা থাকলো নিলে আর টিনটা ঘুরানো যেটা এটা কি বডি দেওই নাকি এটা বলতে পারলাম। মেয়েকে বিয়ে দিতে রাজি না হয় মা হরলুজা বেগমকে যেভাবে আগুনে পুড়িয়ে হত্যা করছিল ফারহান ভুঁইয়া নামে এক যুবক, ব্রাহ্মণবাড়িয়ায় ঘটে যাওয়া সেই নৃশংস ঘটনা নিয়ে মানুষরূপী অমানুষ এক যুবক যে নাকি হরলুজা বেগমকে যেভাবে তার সেই শরীর থেকে মাথা দ্বিখণ্ডিত করে শরীরের বাকি অংশ বাড়ির পাশে একটি গর্তের মধ্যে ফেলে যেভাবে সেখানে আগুনে পুড়িয়ে দেওয়ার বিষয় নিয়ে যেভাবে তথ্য জানায়, সেখানে প্রতিবেশী এক যুবক রাজহাঁসের একটি চুরির বিষয় নিয়ে তদন্ত করতে আসলে যেখানে দেখতে পারে একটি আগুনের স্তূপ। সেখানে পরবর্তীতে জিজ্ঞাসাবাদের মাধ্যমে বেরিয়ে আসে একজন তরুণীর মৃতদেহ যেভাবে পুড়িয়ে ফেলা হচ্ছে। আপনাদের সামনে সেই সম্পর্কে একটি ভিডিও ক্লিপ তুলে ধরবো। অবশ্যই নৃশংসভাবে মানুষরূপী এক অমানুষ যে নাকি সেই তরুণীর মাকে নৃশংসভাবে জবাই করে হত্যার পরে তার অর্ধেক শরীর যেভাবে পুড়িয়ে ফেলেছে। অবশ্যই ভিডিও ক্লিপটি দেখলে আপনার শরীর শিউরে উঠবে। চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যাই। আসসালামু আলাইকুম, আশান স্টোর নতুন একটি ভিডিওতে স্বাগতম। আমি আশির রহমান। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে তখন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অন করে দিবেন। ইতিপূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া যেখানে সকালে রাজহাঁস চুরির বিষয় নিয়ে তদন্ত করতে আসলে দেখা যায় এক যুবক যার নাম ফারহান ভুঁইয়া রনি, সে তার বাড়িতে একটি ঘরের মধ্যে আগুন জ্বালিয়ে সেখানেই বসে আছে। সেখানে প্রতিবেশী সেই যুবক সেই আগুনের বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করলে সেই ফারহান রনি তার উপর ক্ষিপ্ত হয়। সেখানে বের হয়ে আসে হরলুজা বেগমকে তার মেয়ে তার সাথে বিবাহ দিতে রাজি না হয় সেই মাকে তার বাড়িতে ধরে এনে তাকে জবাই করে শরীর থেকে মাথা দ্বিখণ্ডিত করে সেই যুবক যে নাকি সেই হত্যাকাণ্ডটি করেছে সেই ফারহান ভুঁইয়া রনি যে নাকি সেই হরলুজা বেগমের মাথা বাড়ির পাশে পুকুরে ফেলে দিয়ে তার শরীরের অন্য অংশ বাড়ির একটি পরিত্যক্ত ঘরের মধ্যে গর্ত খুঁড়ে সেই গর্তের মধ্যে ফেলে দিয়ে যেভাবে সেখানে আগুন ধরিয়ে দিয়ে নিজেই অপেক্ষা করছিল, যেভাবে তথ্য প্রদান করেছে সেই হত্যাকারী এমনকি স্থানীয় মানুষ। চলুন প্রথমে একটি ভিডিও ক্লিপ দেখে আসি, তারপর সেই সম্পর্কে তথ্য নেব। দুমা কিসের? সে বলছে দুমা যেটা বলছে এটা আপনি রাখছেন কিসের জন্য? সে আমাদের সাথে অগ্রিমিতাজ কথা বলতেছে। তো আমার বড় ভাই বলছে আমার ছোট ভাই স্বাস্থ্য ভাই রুমান বলছে রুমান তুই দেখিয়া দেখ তো না আপনার এখান থেকে যেতেন। পরে লাস্টে গেছে, যাওয়ার পরে আমার স্বাস্থ্য ভাই রুমান গেছে, যাওয়ার পরে গিয়ে দেখতে কেন আগুন লেগে রাখছে একটা মানুষ, মানে পাও দেখা যায় হাতও দেখা যায়। বাড়িতে গ্রিল ভেঙে দুইটা রাজহাঁস নিয়ে গেছে। তো সকাল ভোরবেলা আমার চাচাতো ভাই বাড়ি ঘুম থেকে উঠে আসেরা গরুগুলো বান্ধবন দিছে, দেওয়ার পরে বাইর হয়েছে রাজহাঁসগুলো বিচারার জন্য। তো বিচারের পরে তা বাড়ি থেকে বেরিয়ে আসে গাড়াতে আসে পরে দেখিতে এই যে টিনের চালের ভিতর থেকে ধুমা ছুটতেছে। তো সেই ধুমা দিকে সন্দেহমূলক এই বাড়িতে একজন ছেলে তো হ্যাঁ এরা ওই নিজের বাড়ি এরিয়া। তো এরা বলছে গিরি আমার তো রাত্রে দুইটা রাজা গেছে, তুই কি দেখছিস নি? সে বলছে না। তো তুহানে ধুমা কিসের জন্য গড়ে দিতে? তো এন হতা ফুতা ফুটে রাখছি, তো এমনি ধুমা ছুটতেছে। তো আমার চাচাতো ভাই গেছে, যাওয়ার পরে দেখতে গেছে পরে হ্যাঁ নানা রকমের বাধা দিতেছে। তো আমার চাচাতো ভাই গেছে তার শুরু বাইরে নিয়ে আইছে, ওই রুমান একটু আসেন দেখে। তো গেছে, যাওয়ার পরে হ্যাঁ কি উল্টাপাল্টা কথা বলতেছে, আপনার এখানে আইসেন না হ্যাঁ দাও নিয়ে হুমকি দিতেছে, হেরারে বারবার ডর বই দেখাইতেছে, এখানে আসলে মারার কেসের আসামি দিন এই দিন এই দিন। তারপরে এই কথা শুনে একটা সন্দেহমূলক আমার চাচাতো ভাইয়ের গেছে পরে আমার চাচাতো ভাই নাম হলো ইমরান, তা গ্রামে গেছে। গেলে পর আমি শুয়ে আসছিলাম, তো আমরা ডেকে টেকে নিচে আমরা গ্রামের মই মুরব্বী ডেকে টেকে আনছে, বলছে এই পরিস্থিতি হ্যাঁ এই ধরনের কারবার করতেছে। তো আমরা গ্রামের মই মুরব্বী নিয়ে আমার বাইক নিয়ে সবাই আসছিলাম। আসার পরে সে আমরা দেখা বলছে আপনারা কিসের জন্য আসছে? বলছি আসলাম কিসের জন্য, তোমার এখানে ধুমা কিসের? সে বলছে ধুমা যেটা বলছে এটা আপনি আসছেন কিসের জন্য? সে আমাদের সাথে অগ্রিমিতাজ কথা বলতেছে। তো আমার বড় ভাই বলছে আমার ছোট ভাই স্বাস্থ্য ভাই রুমান বলছে রুমান তুই দেখিয়া দেখ তো না আপনার এখান থেকে যেতেন। পরে লাস্টে গেছে, যাওয়ার পরে আমার স্বাস্থ্য ভাই রুমান গেছে, যাওয়ার পরে গিয়ে দেখতে কেন আগুন লেগে রাখছে একটা মানুষ, মানে পাও দেখা যায় হাতও দেখা যায়। তো ওই সময় সে দেখিয়া দৌড়ে দুইটা চিল্লি দিয়েছে কিন্তু মানুষ ফুটতেছে। তারপরে আমরা হেরা আস্তে আস্তে বাইলে থাবাদ আমরা ধরি, ধরার পরে আমরা মই মুরব্বী নিয়ে দেখতে এসি।
দেওয়ার পরে দেখি আমরা ভিতরে একটা বই ঢুকেছে, দেওয়ার পরে আমরা আটকে বানটান দিলাম, দেওয়ার পরে বাজারে গেলাম, পরে ময়মুরগুলো আমরা সিদ্ধান্ত দিচ্ছি এটা তো আর আপাতত এটা কোনো ধৈর্য না, আমরা প্রশাসনকে জানাই। প্রশাসন জানার পরে সকালে এই পরিস্থিতি দেখতেছি মৃত্যু। যেমন সুবিধা ছেলেটা লেখা হওয়ার এই সেই ছেলেটা খারাপ এই চলাফেরা করে, অন্যরা সাথে চলাফেরা করে ছেলেটা। 5 নং দক্ষিণ ইউনিয়নে 7 নং ওয়ার্ডে রহিমপুর গ্রামে একটা 2 চালা ঘরের ভিতরে গোত্র কইরা একটা মানুষ অথবা অন্য কিছু চেনা যেতেছে না, আমরা প্রায় মানুষ বলতেছি ওইটা পুরাইয়া আগুন লাগে পুইরা আপনার সাইকেলে থুই দিছে। দড়ি লাগাইলো বান্ধা পাও না আটতে কইতারি না, আর একটা ছেলে একটা টুলটা বাইট করছে উদাল দিয়া, মনে হয় এটা ঠ্যাঙ্গে রাখবি। তো কাটাকাটি আস্তা হইলে তো কঙ্কর থাকলইলে, আস্তা কঙ্করটা থাকলো নিলে, আর তিনটা ঘুরানো যেটা এটা কি বডি দেওই নাকি এটা বলতে পারলাম না। আগুন জ্বলতেছে, এই সংবাদের ভিত্তিতে আমাদের মোবাইল টিম এখানে আসে। আসার পরে দেখতে পারে যে এখানে ধোঁয়া উঠতেছে প্রচুর। পরবর্তীতে স্থানীয় লোকজনের সহযোগিতায় প্রত্যক্ষদর্শী হলো শাহাদাত হোসেনের সহযোগিতায় লাশটা বের করে নিয়ে আসে। তো এখানে প্রাথমিক পর্যায়ে দেখা যাচ্ছে যে পুরো একবারে ছাই হয়ে গেছে। লাশটা পুরুষ না মহিলা নির্ণয় করা এখনো সম্ভব হয়নি। আমরা সিআইডি এবং পিবিআই টিমকে ডাকছি, তারা আলামত সংগ্রহ করবে এবং পরীক্ষা নিরীক্ষা করে তারা নিশ্চিত করতে পারবে যে এটা কি ছিল, মহিলা ছিল না পুরুষ ছিল। তো প্রথম পর্যায়ে আমরা জানতে পারছি যে এখানে ওই একজনকে আমরা আটক করছি, ফারহান নামে একজনকে আটক করছি, সেই সম্ভবত এই কাজের সাথে জড়িত আছে। তা আমরা ইনভেস্টিগেশন করতেছি, প্রকৃত জড়িত যারা তাদেরকে বের করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া, যেখানে সকালে বাসীর একটি রাজহাঁস চুরির বিষয় নিয়ে সেই বাড়িতে গেলে হরলুজা বেগমের সেই অর্ধেক শরীর যেভাবে আগুনে পুড়িয়ে দেওয়ার বিষয় নিয়ে সেখানে ঘরের পরিত্যক্ত একটি রুমে যেভাবে গর্ত করে সেখানে হরলুজা বেগমের শরীরের অর্ধেক অংশ ফেলে দিয়ে আগুন ধরিয়ে দেয় সেই ফারহান ভুঁইয়া নামে সেই যুবক। সেখানে মেয়েকে বিবাহর বিষয় নিয়ে সেই মাকে প্রস্তাব দিলেও সেই বিষয় নিয়ে মানতে নারাজ। সেই মাকে ধরে এনে বাড়িতে জবাই করে শরীর থেকে মাথা দ্বিখণ্ডিত করে মাথাটি বাড়ির পাশে একটি পুষ্কুনিতে ফেলে দেয় সেই পূর্বে ছাত্রলীগ করা সেই ফারহান ভুঁইয়া, যে নাকি তার পারিবারিকভাবে সেখানে নেশাগ্রস্ত এমনকি নেশার দ্রব্য বিক্রি করে বলে স্থানীয় মানুষ যেভাবে তথ্য জানিয়েছে। সেখানে হরলুজা বেগমকে যেভাবে নৃশংসভাবে জবাই করে হত্যার পরে তার শরীরের অর্ধেক অংশ পুড়িয়ে ফেলে সেই যুবক। অবশ্যই সেই ফারহান ভুঁইয়াকে অতি দ্রুত ফাঁসির রায় কার্যকর করার জোর দাবি জানাচ্ছি। সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সকলে সচেতন থাকবেন, পরিবার নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।